হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আবার একটা নতুন খবরের আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে 750 টাকা বাড়িয়ে অপমান করা হয়েছে আশা কর্মীদের। ভাতা নিয়ে মমতাকে তোপ শান্তনু। তো 750 টাকা বেড়েছে আশা কর্মীদের, সেটা নিয়েও বিতর্কে চলছে এবং সমালোচনা চলছে। তারা 365 দিন সমস্ত ধরনের পরিষেবা দিয়ে যাচ্ছেন। স্বাস্থ্য বিভাগের কাজকর্ম পুরোপুরি তাদের উপরই নির্ভরশীল। শুধু তাই নয়, অন্যান্য ধরনের কাজ, ভোটের ডিউটি থেকে শুরু করে স্কুল পরীক্ষার ডিউটি এবং বিভিন্ন রকমের ডিউটি স্বাস্থ্য দপ্তরে করতে হয় তাদের। কিন্তু সেই আশাকর্মীদের ভাগ্য কিন্তু খুলল না। বেতন বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন আশাকর্মীরা। কয়েকদিন আগেই আশাকর্মীদের বেতন 750 টাকা করে বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে দেখতে পাচ্ছেন 750 টাকা করে বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তা নিয়ে মোটেও সন্তুষ্ট নন আশাকর্মীরা। আর এবার বেতন বৃদ্ধির দাবিতে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চাইছেন। তাই রবিবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরদার দ্বারস্থ হয়েছিলেন গাইঘাটার আশাকর্মীরা। তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে সেই বার্তা পৌঁছে দিতে চান আশাকর্মীরা। এ প্রসঙ্গে রাজ্য সরকার তীব্র কটাক্ষ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কাছে। আশাকর্মীর অভিযোগ, তারা 365 দিন ধরে সমস্ত ধরনের পরিষেবা দিয়ে যাচ্ছেন। স্বাস্থ্য বিভাগের কাজকর্ম পুরোপুরি তাদের উপরই নির্ভরশীল। শুধু তাই নয়, অন্যান্য ধরনের কাজ, ভোটের ডিউটি থেকে শুরু করে স্কুল পরীক্ষার ডিউটি সমস্ত করতে হয় তাদের। গত 6 মার্চ সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আশা কর্মীদের বেতন 750 টাকা করে বাড়ানো হলো। তবে তাতে খুশি নন গাইঘাটার আশাকর্মীরা। তাদের বক্তব্য, ভাতা না বাড়ানোর আগে পর্যন্ত তারা ভালো ছিলেন, তবে এই সামান্য পরিমাণ ভাতা বাড়িয়ে তাদের ছোট করা হয়েছে, অপমান করা হয়েছে। বাইরে বেরোলেই আপত্তিকর মন্তব্য শুনতে হচ্ছে তাদের। বর্তমান বাজার মূল্য 750 টাকা কিছুই হয় না। সব মিলে তাদের মাসিক ভাতা 5250 টাকা। অর্থাৎ তাদের প্রতি মাসে বেতন রয়েছে 5250 টাকা, সেখানে শুধুমাত্র 750 টাকা তাদের বেতন বেড়েছে। তার উপর তারা দিনরাত পরিষেবা দিয়ে যাচ্ছেন, কিন্তু তারা কিছুই পাচ্ছেন না। এদিন আশাকর্মীরা জানান, শান্তনু ঠাকুরের মধ্যে দিয়ে তারা তাদের দুঃখ দুর্দশার কথা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিতে চাইছেন। তারা চাইছেন যে প্রধানমন্ত্রী তাদের জন্য কিছু করুক। শান্তনু ঠাকুর বলেন, আশাকর্মীরা আজ নিরাশ হয়ে আমার কাছে এসেছেন। তারা যেভাবে কাজ করে চলেছেন সেভাবে পারিশ্রমিক পাচ্ছেন না। এই টাকার সংসার চলে না। তাদের 24 ঘন্টায় কাজ করিয়ে 750 টাকা ভাতা বাড়ানোর কোনো গর্বের বিষয় নয়, বরঞ্চ অপমানের। তাদের দিয়ে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত বহু কাজ করানো হচ্ছে। এই নিয়ে বর্তমান রাজ্য সরকারকে ধিক্কার জানায়। আমি চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তাদের বার্তা পৌঁছে দেওয়ার। এদিকে আশাকর্মীরা হুঁশিয়ার দিয়েছেন, প্রয়োজনে তারা ভোট বয়কট পর্যন্ত করতে পারেন। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে আশাকর্মীদের বেতন শুধুমাত্র 750 টাকা বেড়েছে, তাই নিয়ে কিন্তু বিক্ষোভ শুরু হয়ে গেছে। তো আজকে ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।